তো গুড মর্নিং। এই হচ্ছে বৃষ্টি পড়লো, মানে প্রচুর প্রচুর বৃষ্টি পড়লো এখন। আচ্ছা লেভেলের বৃষ্টি হলো। কি করছিস ওখানে তুই? আমি স্নান ধান করলাম, করে পুজো দেবো এমন সময় বৃষ্টি শুরু হয়েছে। দেখাই বৃষ্টির অবস্থা। এই যে আচ্ছা লেভেলের বৃষ্টি হয়ে গেল। কিছু গাছ নড়িয়েছি আজকে আমি, এদিকের গাছ ওইদিকে নিয়ে গেছি, ওই যেদিকে লাগিয়েছি। তোমরা বুঝতে পারবে না কতটা জল জমে গেছে। এবার কি করতে চলেছি নেক্সট টাইম তোমাদের সঙ্গে আবারও একটা ছোট্ট ছোট্ট করে পার্ট করে মিনি ব্লগ শেয়ার করব। তো চলো। তো তোমরা জানো, দুই একজনের আবদার ছিল যে বড় ব্লগ একদিনেরই দিতে না পারলে তুমি 2-3 দিনের করে ব্লগ দাও। তো তোমাদের সেই অনুযায়ী আমি 2-3 দিনের ব্লগ একদিনে শেয়ার করার চেষ্টা করছি। এটা ছিল প্রথম দিনের ব্লগ, মানে এই শাড়ি পরা যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ বা দেখবে, এটা হচ্ছে সেদিনের ব্লগ। তারপরে নেক্সট টাইমের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, 2 থেকে 3 দিনের ব্লগ মিলিয়ে তোমাদের সঙ্গে পেস্ট করছি। তো যাই হোক, এই যে ছিল নেক্সট ডে, সেদিনে হচ্ছে মানে আমরা প্রত্যেকদিন বিকালবেলা আর খুব সকালবেলাটা সচরাচর আমি ফোন নিয়ে বেরোই না, আর খুব কম বেরোলে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বিকালবেলাটা স্বামী আর স্ত্রী আর মেয়ে, মানে আমরা 3জন মিলে বিকালবেলাটা কিন্তু প্রত্যেকদিন বেরোতে যাই। এটা সেদিনেরই ব্লগ ছিল, শাড়ি পরা বললাম তোমাদের সাথে। তো সেদিন আমরা কিন্তু সকাল আর বিকাল প্রত্যেক দিনটাই কিন্তু মানে একটুখানি বেরোই। তো আগের দিন বিকালবেলাটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে হচ্ছে পরের দিন। তো পরের দিন হচ্ছে মানে আমরা 3জন মিলে সকালবেলা ময়ূর দেখতে বেরিয়েছি। আমাদের এখানে আমাদের বাড়ির তো ঘরের পিছনে ময়ূর ডাকছিল। তো তখন প্রায় কটা বাজে, এই 4:30-5টা এরকম। তো আমরা 3জন মিলে বেরিয়ে পড়েছি ময়ূর দেখতে। দেখতেই পাচ্ছ একদম ঘুম ঘুম টানা টানা চোখ নিয়ে আমরা উঠে পড়েছি। আর আমারও একটু এক্সারসাইজ করার ব্যাপার ছিল, তো সে কারণেই বর একটু মেয়েকে ধরবে, আর আমি তো শাড়ি পরেছি সে কারণে তো হয় না। তো চলো আবার পরের দিনের সকাল থেকে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। রোদের কি ঝিকি পড়ছে। সকালবেলা ভেবেছিলাম বৃষ্টি হবে, তবে হলো না। এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের, এটা আগাম আমার পয়লা বৈশাখের জন্য আমার মেয়েকে গিফট করেছে আমার এক ননদ। এই প্যান্ট, এই যে লাল, এই হলুদ, এই একটা ড্রেস আবার আছে, আবার ঘরে আছে। টোটাল 5টা ড্রেস এনেছে হচ্ছে আমার বাবা মা, পয়লা বৈশাখের জন্য মেয়েকে দিয়ে গেছে, আর ওর পিসি একটা দিয়েছে। সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে আমার মেয়ের 2 বছর পুজোর কাপড়, আগের বছর পয়লা বৈশাখের কাপড়, এবার পয়লা বৈশাখের কাপড়, টোটাল মনে হয় 15 থেকে 16টা কাপড়, মানে ওর ড্রেস হলুদ হয়েছে, মানে হলুদ আছে, হলুদ রঙের। এর আগের বার পয়লা বৈশাখে সেগুলো এখনও বের করা হয়নি, যেগুলো বড় মানে সাইজ পড়েছে। আর অনেক কয়েকটা গিফট পেয়েছে পুজোতে, সেগুলো যেগুলো বড় সেগুলো হলুদ কালার, সেগুলো রয়েছে। আর এইখানেও দেখো 2টো হলুদ। আর আমি এখন একটা বড় হাঁড়ি নিয়ে রান্নাঘরে আসছি, এটাতে চাল রাখবো বলে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই হাঁড়িটা আমার বিয়েতে পাওয়া গিফটের। এরকম হচ্ছে এই যে ড্রামগুলো, এগুলো ড্রাম হচ্ছে প্রায় 4টা আমার বিয়েতে গিফট পড়েছে। আর এরকম হাঁড়ি হচ্ছে 3টে, মানে এই একটা হাঁড়ি, এটার থেকে বড় হাঁড়ি, আর এটার থেকে ছোট হাঁড়ি যেটাতে আমি এখনও রান্না করি, কড়াই, এই যে একটা আরও আছে। প্রায় হচ্ছে 4টা কড়াই, 4টা হাঁড়ি আমি বিয়েতে গিফট পেয়েছি। তো চলো, অনেক কাজবাজ এখনও পড়ে আছে, সেগুলো করব। আর সত্যি কথা বলতে, যদি বিয়েতে বা বিয়ে টিয়ে যে কোনো নিমন্ত্রণে যদি যারা জানে আর কি, তারা যদি এরকম কাজের জিনিস গিফট করে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে বলো। আর তার থেকেও যেটা মেন কথা হচ্ছে, সকলেই তো জানতো না যে আমার বরের এখানকার মানে রিলেটিভ আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী তারাও জানে যে নতুন সংসার ভাগ হয়েছে, নতুন সংসার করেছে, সংসারের জিনিসই দিতে হবে। কারণ আমাদের একটা জল খাওয়া প্লাস্টিকের বোতল পর্যন্ত নতুন বাড়িতে ছিল না, সবটাই বিয়ের পর থেকে শুরু হয়েছে বাড়িতে। শুধুমাত্র শুধু ঘর দুটো করেই বিয়েটা করা হয়েছে, সেরকম আশপাশ কোনো পত্র ছিল না, জিনিসপত্র।
তো হাঁড়ি কড়াই আমার এখনো পর্যন্ত 2 বছর বিয়েতে হতে চললো, কোনো কিছু এখনো পর্যন্ত কেনা লাগেনি, সবটাই আমার বিয়েতে গিফট পেয়েছে। হাঁড়ি কড়াই একদিন তোমাদের সঙ্গে অবশ্যই পুরোটা শেয়ার করব। তো চলো, এখন আর বেশি বকবক করছি না, ভালো লাগছে না। এই যে সুপারি গাছগুলো পার করে তোমাদের একটুখানি জুম করে দেখাই। এই যে সুপারি গাছগুলো পার হয়ে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমি একটু বাইরে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়ির একজন, কালকে এই বাড়ির একজনকে মানে খুন হয়েছে, ঠিক এখনও সঠিকটা জানা যায়নি। আর আমার রান্নাঘর থেকে পুরোপুরি দেখা যায়। এই দেখো দলে দলে সবাই, ওই দেখো দলে দলে সবাই দেখতে যাচ্ছে। আজকে বাড়ি এনেছে, বাট আমি তো পুরো ভয়ে কাতর হয়ে আছি। সবাই মানে ওদের বাড়িতে কান্নাকাটা করছে, আমাদের বাড়ি থেকে শোনা যাচ্ছে, একই পাড়ায়। দুধ বসিয়েছি, পরে শেয়ার করছি। এখন আমার গা হাত মানে সব কিছু কাঁপছে এই বাড়িগুলোতে। কোথায় কে মারা যায় যাক শোনার পরে কে আমার মতন ভয় পাওয়া অবশ্যই কমেন্ট করবে। তো চলো আজকের মতো এইটুকুই, আজকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো না, নেক্সট টাইম দেখা হবে।